সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, শহর জেদ্দা, সেই জেদ্দায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জেদ্দা আপনার আপনারা যেটা দেখতে পাচ্ছেন চিত্রটা কিন্তু লোহিত সাগরের সাগর ঘেঁষেই কিন্তু আমরা জেদ্দার দিকে যাচ্ছি। জেদ্দা হলো সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগর বা রেড সাগরের তীরে অবস্থিত একটি প্রধান বাণিজ্যিক ও বন্দর শহর, যাকে লোহিত সাগরের কণে বলা হয়ে থাকে। জেদ্দা পবিত্র মক্কা নগরীর প্রধান প্রবেশদ্বার, যা মক্কা থেকে প্রায় 65 কিলোমিটার এবং মদিনা থেকে প্রায় 360 কিলোমিটার আপনার দূরে অবস্থিত। এর ঐতিহাসিক অঞ্চল হলো আল বালাদ, 2014 সাল থেকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। এখানে প্রাচীন প্রবাল নির্মিত ঘর, ঐতিহ্যবাহী বাজার রয়েছে। জেদ্দা ইসলামিক বন্দর, মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত বন্দর। এটি হজ ও উমরা যাত্রীদের প্রধান আগমনস্থল। আমরা আপনাদেরকে যেহেতু জেদ্দা নিয়ে যাচ্ছি, জেদ্দার অনেকগুলো জায়গা আমরা দেখতে পারবো, অত্যন্ত প্রসিদ্ধ স্থান এবং যেগুলো পর্যটন এলাকা। আপনারা জানেন যে এই পুরো শহরটি আপনার লোহিত সাগরের ঘেঁষে কিন্তু এই শহরটি। এখানে পর্যটকদের দেখার অনেকগুলো স্পট রয়েছে। জেদ্দা শহরটিও মোটামুটি সুন্দর। আমরা কিন্তু জেদ্দা শহরে যে এখন প্রবেশের পথে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু খেজুর গাছ দেখা যাচ্ছে এবং কিছু ভাস্কর্য রয়েছে, যে দেখেন একটু ভাস্কর্য রয়েছে, অত্যন্ত চমৎকার। আর জেদ্দা শহরটি আসলে রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, যে অনেকগুলো পতাকা সম্বলিত অনেকগুলো রাষ্ট্রে সাজানো রয়েছে। আর আপনার ওই যে দৃশ্য দেখতেছেন ওই অংশে কিন্তু আপনার রেড সি রয়েছে, লোহিত সাগর। অর্থাৎ এটা লোহিত সাগরের থেকে আমরা যে রাস্তায় খুব কাছাকাছি, কিন্তু আপনার সাগরের অনেক জাহাজের কিছু অংশ দেখা যাচ্ছে। আবার এখানে খুব সুন্দর বিল্ডিং রয়েছে, অনেক চমৎকার। তো আমরা এই জেদ্দা গিয়ে আমরা যে সব স্থানগুলো দেখব, জেদ্দা রেড সি, লোহিত সাগরও দেখব, জেদ্দা কর্নিশ দেখব, আপনার পর্যটন এলাকা, কিং ফাহাদ মাউন্টেন দেখার সুযোগ রয়েছে, মেরিন লাইফ, প্রবাল প্রাচীর দেখার সুযোগ রয়েছে। তারপর অনেকগুলা স্পট রয়েছে দেখার মতো। আপনারা সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটি হয়তো একটু বড় হবে, পুরোটাই দেখবেন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এখন নিয়ে আসলাম জেদ্দা কর্নিশ সমুদ্র সৈকতে। এই জেদ্দা কর্নিশ সমুদ্র সৈকত অত্যন্ত মনোরম এবং মনোমুগ্ধকর, যে কোনো পর্যটককে এটা আকর্ষিত করে। আপনার পিছনে যে স্থাপনাটি দেখতেছেন, এটি হলো জেদ্দা ইয়ট ক্লাব ও মেরিনা। জেদ্দা ইয়ট ক্লাব ও মেরিনা সৌদি আরবের লোহিত সাগরের উপকূলে অবস্থিত একটি বিশ্বমানের বিলাসবহুল ওয়াটার ফ্রন্ট এবং মেরিন জীবনযাত্রা কেন্দ্র। এটি জেদ্দার কর্নিশ এলাকায় অবস্থিত। এটি লোহিত সাগরের তীরে অবস্থিত। এখানে 120 মিটার পর্যন্ত দীর্ঘ ইয়ট বেড়ানোর জন্য চরমবুটি জেটি রয়েছে। এটি সৌদি আরবের প্রথম আন্তর্জাতিক ইয়ট পোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত চমৎকার, এত সুন্দর স্থাপনা, যে কোনো পর্যটককে আকর্ষিত করবে। এখানে না গেলে বোঝা যাবে না যে এখানে যে কত সুন্দর, এই জায়গাটা কত সুন্দর, অত্যন্ত চমৎকার। এই জায়গাটা খুবই চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আবারও দেখতে পাচ্ছেন ইয়ট ক্লাবটি। যে কোনো পর্যটক যখন আপনার এই সৌদি আরবের এই জেদ্দা কর্নিশ সমুদ্র সৈকত দেখতে যান, এই দৃশ্যটা এখানে সবাই যান এবং এটা অনেক লম্বা। এই সমুদ্র সৈকত প্রায় 4.5 কিলোমিটার, এর মধ্যে পুরো সৈকতটা প্রায় 11 কিলোমিটার। তার মধ্যে জেদ্দা কর্নিশ সমুদ্র সৈকতটা প্রায় 4.5 কিলোমিটার। এখানে এটি
ব্রিজ এখানে একটি মসজিদও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লোহিত সাগরের এই যে ঢেউ কত সুন্দর, কত চমৎকার, নীল পানি, এবং কিনারেই কিন্তু এক পাশে হলো এই যে ঝুলন্ত আপনার মসজিদটি, এবং পাশে এই বিশাল জলরাশি, এই রেড সি বা লোহিত সাগরের সে রেড, মানে পানির যে আওয়াজ এবং পানির ঢেউ, এবং ঢেউ অত্যন্ত চমৎকার নীল ঢেউ, নিচে মাছ যে চলাচল করে মাছ পর্যন্ত দেখা যায়, পর্যটকরা দেখতে পান খুব কিনারে থেকে, খুব কাছ থেকে। দেখতেছেন যে অনেকে এই যে ঢেউ উপভোগ করছেন। পাশে অনেকগুলো স্থাপনা রয়েছে। জেদ্দা সৌদি আরবের একটু মানে বিশিষ্ট এলাকা। এখানে বিভিন্ন দেশ থেকে যে যারা এখানে সৌদি আরব আসেন, এই জেদ্দা বিমানবন্দরে নেমে এই সৌদি আরব বিভিন্ন অঞ্চলে যান। এক সময় হাজিরাও যারা যখন আপনি জলপথে আসতো তখন এই জেদ্দা হয়ে কিন্তু সৌদি আরব জেদ্দা কিন্তু প্রবেশদ্বার ছিল। অত্যন্ত মনোরম, মনোমুগ্ধকর এই সৌন্দর্য উপভোগ করা ওইখানে না গেলে এই মানে এত যে উপভোগ্য বোঝা মানে অকল্পনীয়, এত সুন্দর, এত চমৎকার জায়গা। এবং যে বাতাস, এই সাগরের ঢেউয়ের সাথে সাথে যে বাতাস অত্যন্ত আপনার চমৎকার। এখানে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদের নাম হলো আর রহমান মসজিদ, যা একটু ভাসমান মসজিদ। হ্যাঁ, আমি কিন্তু মসজিদের কিনারে দাঁড়িয়ে কিন্তু কথা বলছি। হ্যাঁ, এটা ভাসমান মসজিদ নামে অধিক পরিচিত। উত্তর কর্নিশ এলাকায় লোহিত সাগরের পানির উপর খুঁটির উপর নির্মিত একটি অনন্য স্থাপত্য নিদর্শনী মসজিদটি ঐতিহ্যবাহী ইসলামী শৈলী ও আধুনিক নকশার এক অপূর্ব সংস্থানে গড়ে ওঠা এই মসজিদটি একাধারে একটি চমৎকার আধ্যাত্মিক আশ্রয়স্থল এবং প্রধান সাংস্কৃতিক আকর্ষণ। এখানে নামাজের সময়ের বাইরেও ধর্মপ্রাণ মুসল্লি ও পর্যটকদের স্বাগত জানানো হয়। আবারও উপভোগ করুন লোহিত সাগরের সেই ঢেউ। এ হলো সেই মসজিদটি, দেখতেছেন মিনার, অত্যন্ত চমৎকার ঝুলন্ত মসজিদ। এই মসজিদটিতে প্রত্যেকেই নামাজ পড়েন যারা এখানে ভ্রমণে যান। খুবই চমৎকার। উপভোগ করুন লোহিত সাগরের সেই অপূর্ব পানির ঢেউ। এই জায়গাটাকে বলা হয় মানে জেদ্দা কর্নিশ পর্যটন এলাকা। দেখেন পানির ঢেউ, এখানে কিন্তু মাছ পর্যন্ত দেখা যায়, নিচে যে মাছের যে বিচরণ অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর। যারা সৌদি আরবে যাবেন ওইখানে অবশ্যই যাবেন। জেদ্দা কর্নিশ ওয়াটারফ্রন্ট এলাকায় বিভিন্ন আধুনিক শিল্পকর্ম ও নান্দনিক স্থাপনা রয়েছে। এগুলোর মধ্যে জেদ্দার পরিচিত সাইন ও বিভিন্ন ভাস্কর্য পর্যটকদের ছবি তোলা অন্যতম আকর্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি গোল্ডেন ইগলের ভাস্কর্য রয়েছে, অত্যন্ত চমৎকার। এবং যত পর্যটক আসে সবাই কিন্তু ওইখানে গিয়ে কিন্তু ছবি উঠান। কিন্তু জেদ্দা কর্নিশ শুধু সৈকত নয়, এটি একই সঙ্গে একটি ফ্যামিলি লেজার ডেস্টিনেশন। শিশুদের জন্য খেলার জায়গা, পরিবার বসার স্থান, রেস্টুরেন্ট ও ক্যাফে এবং প্রশস্ত উন্মুক্ত স্থান রয়েছে। অনেক মানুষ এখানে পিকনিকের মতো করে সময় কাটান। দেখতে পাচ্ছেন যে সেই গোল্ডেন ইগল, অত্যন্ত মানে চমৎকারী সেই গোল্ডেন ইগলটি। আমি নিজেও এখানে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি নিজে এখানে দাঁড়ানো। গোল্ডেন ইগল এই লোহিত সাগরের উপরে নির্মিত এই ভাস্কর্য অত্যন্ত দৃষ্টিনন্দন। এবং ওই জায়গাটাকে যে কত সুন্দর করেছে এই ইগলটি, মানে এটা ওইখানে না গেলে এটা পুরোপুরি অনুমান করা যাবে না। অত্যন্ত দৃষ্টিনন্দন এলাকা। এখানে এই জেদ্দা কর্নিশে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখা যায়।
একটি বিশেষ অভিজ্ঞতা যারা যায়, ওই সময় যারা সূর্যাস্ত পর্যন্ত থাকে তারা এসে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। পশ্চিম আকাশের সূর্য ধীরে ধীরে লোহিত সাগরের দিগন্তের দিকে অস্ত যেতে থাকলে আকাশে নানা রঙের পরিবর্তন দেখা যায়। সমুদ্রের উপর সূর্যের শেষ আলো ছড়িয়ে পড়ে এক অপূর্ব আবহাওয়া তৈরি করে। জেদ্দা শুধু একটি আধুনিক শহর নয়, এটি সৌদি আরবের একটি ঐতিহাসিক বন্দর নগরী। মক্কায় আগত বহু হাজির জন্য ঐতিহাসিকভাবে জেদ্দা ছিল গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। একদিকে ঐতিহ্যবাহী আল বালাদ, অন্যদিকে আধুনিক কর্নিশ ও ওয়াটারফ্রন্ট, এই দুইয়ের সমন্বয়ে জেদ্দাকে একটি বৈচিত্র্যময় শহরে পরিণত করেছে। এই দেখতে পাচ্ছেন যে গোল্ডেন ইগলটি পাখা মেলে কীভাবে সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে, অত্যন্ত মনোমুগ্ধকর, অত্যন্ত চমৎকার। বিশাল জলরাশি, নীল জলরাশি। জেদ্দা কর্নিশে দাঁড়িয়ে লোহিত সাগরের বিশাল জলরাশি দেখার অনুভূতি সত্যি আলাদা। চারপাশে আধুনিক শহর, প্রশস্ত সমুদ্র, নির্মল আকাশ এবং সমুদ্রের বাতাস, সব কিছু মিলিয়ে মনে হয় প্রকৃতি ও আধুনিকতার এক অপূর্ব মিলন মেলা ঘটেছে এখানে। জেদ্দা কর্নিশ তাই শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি জেদ্দা শহরের সৌন্দর্য, আধুনিকতা ও সমুদ্রকেন্দ্রিক জীবনযাত্রার একটি অসাধারণ প্রতিচ্ছবি। জেদ্দা কর্নিশে পর্যটকরা সমুদ্রের সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিনোদন, হাঁটাহাঁটি, খাবার, ছবি তোলা এবং পরিবারের সঙ্গে অবসর কাটানো নানা সুযোগ পাবেন। বিশেষ করে জেদ্দা ওয়াটারফ্রন্ট এলাকায় বেশ কিছু আকর্ষণ রয়েছে। জেদ্দার এই অংশটি অত্যন্ত চমৎকার, কর্নিশ ওয়াটার ফ্রন্ট এরিয়ার কাছাকাছি। এখানে মানে অত্যন্ত সুন্দর অনেক বড় বড় বিল্ডিং রয়েছে এই সমুদ্রের কিনারে, রেলিং রয়েছে এই লোহিত সাগরের কিনারে। এখানে বিকেলবেলা প্রচুর পর্যটক আসেন এখানে এই উপভোগ করার জন্য। এই যে রেড সির যে বিশাল জলরাশি, নীল জলরাশির যে বাতাস, হ্যাঁ, এখানে মানে এই বাতাস এবং এই যে প্রকৃতির যে পরিবেশ এখানে, এই পরিবেশ মানে মানুষের মনকে মানে একেবারে মোহিত করে ফেলে। দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো বড় বড় স্থাপনা রয়েছে এবং অনেকে এখানে গোসল করছেন একটা নির্দিষ্ট এরিয়াতে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক রেলিং ধরে সমুদ্রের অপরূপ জলরাশি দেখছেন, নীল জলরাশি। হ্যাঁ, মুক্ত বাতাস গ্রহণ করছেন, সেই ফানি গ্যাসে যে বাতাস মনকে একেবারে উদ্ভিলিত করে ফেলে। এই দেখতে পাচ্ছেন যে চমৎকার সৌন্দর্যের একটা অপূর্ব স্থান রয়েছে এখানে। অনেকে ছবি তুলছেন যার যেমন করে, এবং গাছের অনেকগুলো খেজুর গাছ কিংবা নারিকেল গাছ রয়েছে। বাতাসে সেই পাতা ঢালগুলো ঝুলছে। সৌন্দর্য দেখছেন, সমুদ্রের বিশালতা দেখছেন। এখানে আসলে প্রত্যেকটি মানুষের মনে কিন্তু এই সমুদ্রের মতো বিশাল হবে, এবং মহান আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহর প্রতি সবার কৃতজ্ঞতা আসবে। আল্লাহ যে অসীম, ওনার যে সর্বশক্তিমান, এটা এখানে প্রত্যেকটি লোক এখানে সেটা অনুভব করবেন। এবং এই দেখুন কি চমৎকার রেলিংয়ের পরে কিন্তু সেই রেড সি, লোহিত সাগর। দেখেন যে প্রচুর বাতাস এখানে, সেই বাতাসে দেশ বিদেশের বহু লোক যারা পর্যটক তারা এখানে আসেন, এই যে বসে আছেন, সবাই বসে সমুদ্র উপভোগ করছেন। অত্যন্ত চমৎকার, অত্যন্ত দৃষ্টিনন্দন। আপনার এখানে এই জেদ্দা এই সমুদ্র সৈকতের কাছাকাছি রয়েছে কিং ফাহাদ ফাউন্টেন, জেদ্দার অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থাপনা, যা আমি এখানে হয়তো দেখাতে পারিনি। এখানে একটি ভাস্কর্য রয়েছে, দেখেন একটি ঘোড়ার ভাস্কর্য, খুবই চমৎকার। কিং ফাহাদ ফাউন্টেন এই উপকূলীয় এলাকার কাছাকাছি অবস্থিত। এটি বিশ্বের অন্যতম উচ্চ জল ফোয়ারা হিসেবে পরিচিত। সমুদ্রের উপর থেকে পানির বিশাল ধারা আকাশের দিকে উঠে যায়। বিশেষ করে সন্ধ্যার আলোকসজ্জার সঙ্গে এটি অত্যন্ত আকর্ষণীয় দেখায়। আপনারা ঘোড়ার ভাস্কর্যটি দেখতেছেন।
এই জেদ্দাতে রয়েছে কর্নিশ ও ওয়াটারফ্রন্ট এলাকায় বিভিন্ন আধুনিক শিল্পকর্ম, আধুনিক স্থাপনা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জেদ্দার পরিচিতি শ্রাইন ও বিভিন্ন ভাস্কর্য পর্যটকদের ছবি তোলার অন্যতম আকর্ষণ। দেখেন সমুদ্রের কোল ঘেঁষে কি সুন্দর অপূর্ব দৃশ্য। বেশ কিছু গাছ রয়েছে এবং খুব সাজানোভাবে, এবং এই সৈকত, এই কার্নিশ, জেদ্দা কার্নিশ, এটার লেন্থ কিন্তু অনেক বেশি, প্রায় 11 কিলোমিটার। তবে এর মধ্যে জেদ্দা কার্নিশ এর দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার, কিন্তু পুরো সমুদ্র এলাকাটা প্রায় 11 কিলোমিটারের মতো, এবং পুরো সমুদ্র এলাকাটাই কিন্তু খুব অত্যন্ত সাজানো গোছানো, অত্যন্ত সুন্দর। হ্যাঁ, পাশে এই লোহিত সাগর, যে অনেকে ছবি তুলছেন এই ভাস্কর্যের সামনে। দেখেন কি অপূর্ব দৃশ্য। যারা সৌদি আরব যাবেন, এই জেদ্দার এই কার্নিশ সমুদ্র সৈকত অবশ্যই ভ্রমণ করবেন, উপভোগ করবেন। অত্যন্ত চমৎকার। শিশুদেরকে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে ওই জায়গায় বিনোদনের জন্য অত্যন্ত চমৎকার উৎকৃষ্ট স্থান। এখানে প্রচুর খাবার রয়েছে। জেদ্দা কর্নিশে পর্যটকরা যা যা উপভোগ করতে পারেন: লোহিত সাগরের অপূর্ব সৌন্দর্য, নীল জলরাশি, সমুদ্রের ঢেউ ও দিগন্তের বিশালতা উপভোগ করা যায়। সূর্যাস্ত দেখা, সন্ধ্যায় লোহিত সাগরের উপর সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর, ছবি তোলার জন্য একটি চমৎকার সময়। সমুদ্রের পাশে হাঁটাহাঁটি, দীর্ঘ ওয়াকওয়ে ধরে সমুদ্রের বাতাস উপভোগ করতে করতে হাঁটা যায়। সকাল ও সন্ধ্যায় পরিবেশটি বিশেষ মনোরম। পরিবারের সঙ্গে সময় কাটানো, বসার জায়গা, সবুজ এলাকা ও শিশুদের বিনোদনের ব্যবস্থা থাকায় পরিবার নিয়ে সময় কাটানোর জন্য একটি উপযোগী স্থান। নির্দিষ্ট এলাকায় হাঁটা, জগিং ও সাইক্লিংয়ের সুযোগ রয়েছে এখানে। নির্ধারিত ও নিরাপদ এলাকায় সমুদ্রের কাছাকাছি সময় কাটানো এবং কিছু জলভিত্তিক বিনোদন উপভোগ করা যায়, তবে সব জায়গায় সাঁতার বা পানিতে নামার অনুমতি থাকে না। জেদ্দার বিখ্যাত কিং ফাহাদ ফাউন্টেন পর্যটকদের অন্যতম আকর্ষণ। পানির বিশাল ধারা আকাশের দিকে উঠে যাওয়ার দৃশ্য বিশেষভাবে উপভোগ্য। কর্নিশ ও ওয়াটারফ্রন্ট এলাকায় বিভিন্ন আধুনিক শিল্পকর্ম, ভাস্কর্য, নান্দনিক স্থাপনা রয়েছে, যেগুলো পর্যটকদের ছবি তোলার জন্য অত্যন্ত আকর্ষণীয়। সমুদ্রের পাশে বিভিন্ন রেস্টুরেন্ট ও ক্যাফেতে আরবি ও আন্তর্জাতিক খাবার উপভোগ করা যায়। সন্ধ্যার পর কর্নিশের আলো, সমুদ্রের ঢেউ এবং জেদ্দা শহরের রাতের দৃশ্য এক ভিন্ন সৌন্দর্য তৈরি করে। সমুদ্রেও সূর্যাস্ত, আধুনিক স্থাপত্য, ভাস্কর্য, রাতের আলোকসজ্জা সব মিলে ভ্রমণ ও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরির জন্য একটা দারুণ জায়গায়। নির্দিষ্ট এলাকায় নৌকা বা অন্যান্য সামুদ্রিক বিনোদনের ব্যবস্থা পাওয়া যায়। এসব কার্যক্রমে প্রাপ্যতা ও সময় মৌসুমভেদে পরিবর্তন হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিজেরাই এখানে এই সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমরা নাস্তা করছি। সৌদি আরবের স্পেশাল নাস্তা, সবুজ মাঠ, পিছনে কিন্তু লোহিত সাগর, চমৎকার বাতাস আসছে, এবং বসে ওইখানে এই নাস্তা করার মজাটাই কিন্তু অন্যরকম। হ্যাঁ, অত্যন্ত মনোমুগ্ধকর। এই ঘাসের মধ্যে বসে নাস্তা করা, বৈকালিক নাস্তা করা অত্যন্ত চমৎকার। আমাদের যারা হাজিরা সবাই দেখতেছেন, সবাই ওইখানে বসে সৌদি আরবের তৈরি স্পেশাল নাস্তা সবাই খাচ্ছেন। ওই দিক থেকে ঠান্ডা বাতাস, লোহিত সাগরের নীল জল ঘেঁষে আসছে, অত্যন্ত চমৎকার। জেদ্দা কর্নিশ হলো সমুদ্র, প্রকৃতি, আধুনিকতা ও বিনোদনের এক অপূর্ব সমন্বয়। এখানে একজন পর্যটক সকালে সমুদ্রের ধারে হাঁটতে পারেন, বিকালে লোহিত সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারেন, সূর্যাস্ত দেখতে পারেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন, এবং রাতে আলোকসজ্জায় সাজানো ওয়াটারফ্রন্ট ঘুরে দেখতে পারেন। এক কথায়, জেদ্দায় গেলে রেড সি এর সৌন্দর্য অনুভব করার জন্য জেদ্দা কর্নিশ অবশ্যই দর্শনীয় একটি স্থান।
বেশ কিছু গাছ রয়েছে এখানে, বাতাসে গাছ, মানে খেজুর গাছ